ধর্মীয় ঈদের দিন, ধর্মীয় ভাই তোরা আজকে ঈদ মোবারক, ঈদ মোবারকের দিন এই গোটা একটা ঈদ মোবারকের দিন এই একটা গোটা পুরো লাড্ডুর প্যাকেট আমি এই ভাইদের হাতে তুলে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও না, প্লেটে প্লেটে দিয়ে দাও। হ্যাঁ করে, হ্যাঁ। রাজু দা এটা কিসের জন্য? এটা ঈদ মোবারক, বাহ বাহ আমার ভাইদের জন্য। বাহ বাহ, দেখো রাজু দা কিন্তু ঈদে দেখো রাজু দা কিন্তু এ বাবা নে, একটা করে দিয়ে দাও। রাজুদা, যাকে নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি, প্রশংসা করেছি, ট্রোল করেছি, মজা করেছি, অনেক কিছুই করেছি। রাজুদাকে নিয়ে আমার যতদূর মনে হচ্ছে 2-3টে ভিডিও আমি বানিয়েছি। তোমরা যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। তবে আজ এসে গেছি একটু অন্যরকম টপিক নিয়ে। আজ রাজুদার পাগলা চোদামিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা, সেটা হলো তোমরা যারা বাচ্চারা আছো তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও। আমার এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে। একটু বড় যারা মানে 18+ তারা হয় কানে ফোনটা হেডফোনটা গুঁজে নাও, না হলে গুরুজনদের থেকে ডিস্টেন্স মেনটেন করো। কারণ আজ আমি কথা দিচ্ছি বস, আমার এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে ভালো ভিডিও হবে এবং সব থেকে এফেক্টিভ ভিডিও হবে। এমন একটা ভিডিও হবে যেটা এর আগে আমি আমার চ্যানেলে কখনো আপলোড করিনি। আজ পুরো আলাদা মুডে আজকে খেলা হবে। দেখো বস, সামনে ইলেকশন আসছে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার বা সমর্থন কিছুই করছি না। আর তাই আমার সেই জামাটা থেকে বুঝতেই পারছো, আগের দিন লাল জামা পরে এসেছিলাম, আজ কিন্তু যে জামাটা পরেছি এই কালারে আমাদের রাজ্যে কোনো পার্টি নেই। কারণ আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, তাই কোনো প্রচারও করছি না। আর তাই ওই কালারের কোনো জামাও পরিনি আর চোখে সানগ্লাসও পরিনি। কারণ আমি কারোর অন্ধভক্ত নই, ঠিক আছে? আমি কারোর অন্ধভক্ত নই, আর তাই চোখে কালো চশমাও পরে আসিনি। তো যাই হোক, বেশি ইন্ট্রো না দিয়ে আর ফালতু না বকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। রাজুদা বলো বলো, তোমার স্পেশাল কম্বো দাও। এই স্পেশাল কম্বের মধ্যে পাবে আজকে ঈদ মোবারকের জন্য দুটো পরোটা, হোক জোশ নিয়ে। দুটো পরোটা, হ্যাঁ, আনলিমিটেড তরকারি। ও হো, লঙ্কাটা দেখো, আহা, আরে ওটা তো গাছের আর খাবার আসল লঙ্কাই তো দিয়েছে, অন্য কোনো লঙ্কা তো দেখায়নি। তাহলে তো আহা করে ওঠার কি আছে? পেল পেঁয়াজ, ও পেঁয়াজটা একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে। একটা, ও হো, দুটো, তিনটে, মানে এক পরোটায় 20 টাকার লাড্ডু। দেখো ওরা, দেখো এসব পাগলা চোদাদের পাগলা চোদামি গুলো একবার একটু দেখো। সারা 3টে লাড্ডু দিয়েছে, দেখে একদম করে এমন করে ওঠার কি আছে? ও তাও ঠিক, দুটো লাড্ডু দেখে তো অভ্যস্ত, তাই 3টে একসাথে দেখে ভয় পেয়ে গেছে, এটাও ঠিক। ये बड़ी अच्छी बात कही आप। তো ঈদের জন্য আমি কি করলাম দেখো, এনজয় দ্য লাইফ। এনজয় দা। ঈদের জন্য যে স্পেশাল কম্বো প্যাক চালু করেছো সেটা খুব ভালো কথা, আমি সেটাকে সমর্থন করছি। কিন্তু তার জন্য দেখো আমি কি করলাম ইয়ার, কি করলাম দেখো, দেখো আমি কি করলাম ইয়ার, কি করলাম দেখো, দেখো আমি কি করলাম ইয়ার। এরকম করার কি আছে? হ্যাঁ, যদি তুমি বোকা ছেলের মতো কোনো কাজকর্ম করো সেটাও মানুষ দেখবে, আর যদি কোনো ভালো কাজ করো সেটাও মানুষ দেখবে। তাহলে এত শো অফ করার কি আছে? অবশ্য দুনিয়াটাই তো এখন শো অফে চলে, আর সেটা এই বান্টুদা মানে রাজুদা খুব ভালোভাবেই বুঝে গেছে, তাই না? নান্টুদা মানে রাজুদা। রাজুদা, গতকাল তো দেশের প্রধানমন্ত্রী এসেছিল কলকাতায়। হ্যাঁ যদি তোমার পরোটা খাওয়ানোর সুযোগ থাকতো খাওয়াতে? হ্যাঁ, এমন একটা দেখো, রাজনীতির বাইরে এটা হলো দেশের হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী সবার। এটা হচ্ছে সবার, উনি যে এসছে এটা আমাদের অঙ্গীকার। হ্যাঁ, সেই প্রধানমন্ত্রীর কি আর কোনো কাজ নেই নাকি আর কোনো খাবার নেই যেই মূর্খচোদা রাজুদার দোকানে আসবে 3টে পরোটা আনলিমিটেড তরকারি খেতে? আমি করি, আমি পার্টি করি, আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, কিন্তু সে আছে মা আমাদের মানুষকে ভালোবাসে। 100 বার, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মোদিজিকে ঠিক আছে আমাদের সম্মান করা উচিত। কলকাতায় এসে তাকে স্বাগত, প্রধানমন্ত্রী হিসাবে, পার্টি হিসাবে না, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে। হ্যাঁ, একদম। দেখো বোঝো অবস্থা। সত্যি মানে ক্যামেরাম্যান আর এই ঝাটের ফুড ব্লগার গুলো পারেও বটে, মানে এমন এমন প্রশ্ন করেছে না, রাজুদা পুরো এখন ঘেঁটে ঘ হয়ে গেছে। শ্রীরাম বলো, তুমি কি বললে? জয় মা বলেছি, না না, সবই তো দেবতা, মাও তো দেবতা। তাহলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা।
ছি রাজুদা, ছি, তুমিও এমন না, মানে জয় শ্রীরামটাকে তুমিও রাজনৈতিক ধ্বনি বলে বা রাজনৈতিক স্লোগান ভাবলে শেষ পর্যন্ত? এটা আমি তোমার থেকে আশা করিনি। অবশ্য এটাই তো আশা করা যায় যে বেকারদেরকে নিয়ে এরকম বেকার মন্তব্য করতে পারে, সে অনেক কিছুই করতে পারে। কারণ এটা আমার ব্যবসার জায়গা দাদা, আমি আবারও হাত জোর করে জয় বাংলা। জয় বাংলা। এই দেখো, দেখেছো কি বললো, কি বললো? হ্যাঁ বলো বলো। এখন তো বেকারদের তো অনেক ভাতা দিচ্ছে, হ্যাঁ। আমরাও তো পয়সা পাবো মাসে মাসে। হ্যাঁ, কেমন লাগছে এই ব্যাপারটা? এটা ভালো আনন্দ লাগছে যে রাজ্য সরকার এত বড় একটা উদ্যোগ নিয়েছে বেকারদের জন্য। হ্যাঁ, সেই বিশাল বড় উদ্যোগ নেওয়া হয়েছে, তাই না? এসো তোমাকে আমি বোঝাচ্ছি কত বিশাল বড় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একটা বাড়িতে যদি একটা মোবাইলও থাকে, তার রিচার্জ প্রাইস কত? কমসে কম 200 থেকে 250, আমি 200ই ধরলাম। ইলেকট্রিক বিল কত? 700 থেকে 1000, আমি 700ই ধরলাম। তাহলে 200 যোগ 700 কত হচ্ছে? 900। এরপরে গ্যাস সিলিন্ডার আছে, টিভির রিচার্জ আছে, আরো অনেক কিছু আছে। তাহলে খাওয়া দাওয়া না করেই কম করে প্রতি মাসে 2000 টাকা এমনিই বেরিয়ে যায়, আর সেখানে 1500 টাকা দিয়ে বিশাল কিছু হয়ে যাচ্ছে। রাজ্য সরকার এত বড় একটা উদ্যোগ নিয়েছে বেকারদের জন্য। একজন বেকার ছেলে বা একজন বেকার মেয়ে যদি টানা 30 দিন তোমার ডেলি কাস্টমার হয় না, 30 টাকার পরোটা খায়, তাহলে তার বিল হবে 900 টাকা। ঠিক আছে? আর যদি তোমার মনে হয় এতই সুবিধা হচ্ছে, তাহলে পরোটা বিক্রি ছেড়ে দাও, দিয়ে বেকার হয়ে যাও, হয়ে তুমিও ভাতার সুবিধা নাও। কে তোমাকে বারণ করেছে? হয়ে যাও না। এখন তো বেকারদের তো অনেক ভাতা দিচ্ছে, হ্যাঁ। আমরাও তো পয়সা পাবো মাসে মাসে। হ্যাঁ, আর এই যে ক্যামেরা ধরেছে, সেও সেই রকম, মানে গর্ব করে বলছে যে আমি টাকা পাবো। মানে টাকার জন্য এখন যা তা করতে পারে মানুষ। হ্যাঁ, টাকার জন্য যে নিজে বেকার, নিজে ছোট, সবকিছু বলতে পারে মানুষ। টাকা এমন জিনিস। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে, ওনাকে প্রশংসিত করলাম যে আজকে পশ্চিমবঙ্গে সত্যি আমি অন গড বলছি বেকারত্বের ভাগ অনেক বেশি। সে মাননীয়া যে একটা এদিকটা যে তাকিয়েছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো মূর্খচোদা রাজুদা। তা মূর্খচোদা রাজুদা, তুমি যখন জানো আমাদের রাজ্যে এত বেকার, তাই বেকার ছেলে মেয়েগুলো এত এত পড়াশোনা করে কি তোমার মতো পরোটা বিক্রি করবে, নাকি তোমার ম্যানেজার হবে কাজুদার মতো? এই কাজুদার কথা বলতে গিয়ে মনে পড়লো, কাজুদা না একদম ঠিকঠাক কাজ করেছে। তোমার ম্যানেজারির পদ থেকে যে অবসর নিয়ে ঠিকঠাক কাজ করেছে, একদম কাজের মতো কাজ করেছি। কারণ তোমার মতো দোগলা মার্কা দুমুখো লোকের কাজ করার থেকে না রাস্তায় ঝাঁট দেওয়া অনেক ভালো। তাতে অন্তত স্বাধীনতা এবং সম্মান দুই থাকে। তোমার মতো দোগলা মার্কা নয়, যে এর কাছে একরকম কথা, ওর কাছে অন্যরকম কথা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বেকারত্বদের জন্য একটা, যাই হোক 1500 টাকা পেলে তারা তো একটা যেও কিছু এই বেকার ভাতা পাওয়ার কিন্তু একটা শর্ত আছে, আর সেটা কি তুমি জানো রাজুদা? জানলে খুব ভালো কথা, আর না জানা থাকলে এসো আমি তোমাকে বলছি। এই বেকার ভাতা তাদেরই দেওয়া হবে যারা ন্যূনতম মাধ্যমিক পাস, মানে যাদের মাধ্যমিক পাসের রেজাল্ট আছে তারাই পাবে, যাদের হয়নি তারা পাবে না। মানে বুঝতে পারছো তো? বেকারদের, সরি, শিক্ষিত বেকারদের জন্য, অশিক্ষিত বেকারদের জন্য নয়। তাহলে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, তা সে অসুস্থতার কারণে হোক, পারিবারিক আর্থিক অভাবের কারণে হোক, কিংবা 2020 কোভিড-19 সময় হোক, আমার নিজেরও অনেক বন্ধুরা কিন্তু সেই জন্য মাধ্যমিক দিতে পারেনি। আমারও এরকম অনেক পরিচিতরা আছে কিন্তু। তাহলে তাদের কি? হ্যাঁ, এবার হয়তো তোমরা বলবে যে ওরা তো পড়াশোনা করেনি, তাই ওরা চাকরি বাকরি পাবে না। চাকরি বাকরি নাই বা পেলো, কোনো কলকারখানার কাজ তো পেতে পারে, নাকি সেটাও পেতে পারে না তারা অশিক্ষিত বলে? আর কলকারখানায় যে কাজ পাবে, কি করে পাবে? কলকারখানা কটা আছে? দিন দিন তো কলকারখানায় তালা পড়ছে, তাহলে সেই কাজটাই বা তারা কিভাবে পাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কথাটা কি তুমি বুঝতে পেরেছো? বোকাচোদা মানে রাজুদা। কি করে হবে? হ্যাঁ? খাওয়া পাপড় এ ভাই, এই শুনে যা, এ বাচ্চা, ওই না না, একটা বাজে কিস্তি করে গেল না, তুই খাবি না তোর পাশে? গজব বেজতি হ্যায়। ঠিক হয়েছে, এই ব্যক্তিটার না সাহস আছে, মুখের ওপর সত্যি বলার সাহসটা এই ব্যক্তিটার আছে, তাই একদম সঠিক কাজ করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ,
আমি কিন্তু আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে বলছি না, কোনো রাজনৈতিক দলকে আমি সমর্থনও করছি না, ঘৃণাও করছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই। দেখা হবে বন্ধু, দেখা হবে।